যেমন দেখেন প্রথম লাইনে কি বলা আছে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে দাঁড়ি। তো সহজ বাংলা কথা, 5 জন শ্রমিক কাজ করবে, সময় লাগবে হচ্ছে 6 দিন, আর জমির পরিমাণ 8 বিঘা। তিনটা কিন্তু তথ্য দেওয়া আছে। আমরা যতগুলো ঐকিক নিয়ম করেছি ইতিপূর্বে সবগুলোর মধ্যে দুইটা তথ্য দেওয়া থাকতো, এখানে তিনটা তথ্য দেওয়া আছে, এক লাইনে তিনটা তথ্য দেওয়া আছে। এবার আসেন, এবার বলেছে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। তো কি বের করতে বলছে, এই যে লাস্ট লাইনে কিন্তু বুঝতেছি কতদিন লাগবে, সহজভাবে কিন্তু বোঝা যায়, দিন সংখ্যা বের করতে বলেছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা এই যে ক্লু দেওয়া লাইনটার দিন সংখ্যাটাকে শেষে লিখবো, আর এখানে শুরু করব যে কোনো একটা দিয়ে, 5 জন বা 8 বিঘা, যে কোনো একটা দিয়ে শুরু করবেন, কিন্তু দিন সংখ্যাটা আমরা লাস্টে লিখবো। তাহলে ক্লুর লাইনটা আমরা বুঝলাম, কিন্তু কিভাবে কি আমরা কম্পেয়ার করব। এখানে যেহেতু তথ্য আছে, দেখেন তিনটা তথ্য দেওয়া আছে, এখানে কম্পেয়ারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কম্পেয়ারটা যদি আপনি হিসাবটা ঠিক রাখতে না পারেন, বা কম্পেয়ারটা যদি ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার কাছে হচ্ছে যে একদম মানে পাহাড় সম কষ্ট মনে হবে, আউলাই ফেলবেন। দেখেন আমি সহজ করে দিচ্ছি। প্রথম কথা, আমরা যদি 5 জন দিয়ে শুরু করি, হ্যাঁ 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে, দিন সংখ্যা 100% লাস্টে লিখতেই হবে, কারণ যেটা বের করতে বলে ঐকিক নিয়মের ক্ষেত্রে সেই শব্দটা বা সেই কথাটাকে আমরা লাস্টে উল্লেখ করে থাকি। তাহলে আসেন আমরা লিখবো এখন 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। তারপরে এক দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে কম্পেয়ার করে কম বেশি তুলনা করে হচ্ছে গুণ ভাগের কাজগুলো করব। আমরা তো জানি কমের ক্ষেত্রে ভাগ, বেশির ক্ষেত্রে গুণ। তাহলে আসেন এখন কম্পেয়ারটা আমরা কিভাবে করবো, আমরা কিন্তু 3 লাইনে করবো না, 3 লাইনে করলে কিন্তু আগামাথা কিছুই বুঝবেন না, ঠিক আছে। তাহলে আসেন আমাদের নতুন অনুশীলনী, নতুন অনুশীলনী এটা হচ্ছে আমাদের 2-এর 3। তাহলে এখানে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু 7, আমাদের 7 নম্বর প্রশ্ন। তাহলে আমরা শুরু করবো হচ্ছে গিয়ে আপনার 5 জন শ্রমিক, পুরো কথাটা এক লাইনে লিখবো, 5 জন শ্রমিক, বা 5 জনে কথাটা লিখতে পারেন শর্টকাটে করার জন্য। 5 জন শ্রমিক 8 বিঘা, 8 বিঘা ফসল উঠাতে পারে। জমি টমি লেখা দরকার নেই, এমনি লাইন লম্বা হয়ে যাচ্ছে। 8 বিঘা ফসল উঠাতে পারে, উঠাতে পারে কয়দিনে, 6 দিনে। 6 দিনে তাদের দেওয়া ক্লু লাইনটা আমরা লিখলাম, তাদের দেওয়া ক্লু দেওয়া লাইনটা আমরা লিখলাম। আচ্ছা এবার এই লাইনটা ইম্পর্টেন্ট, এই যে দেখেন, সুতরাং এই যে একজন, আমরা 2 নম্বর লাইনে অবশ্যই এক দিয়ে তুলনা করি, দিচ্ছে না এক, ভালো কথা, 1 জন শ্রমিক। এবার এখানে কিন্তু এক দেওয়া যাবে না, হিসাবটা খেয়াল করেন ভালো করে, এখানে কিন্তু এক দেওয়া যাবে না। 1 জন শ্রমিক, এবার যদি 8 বিঘা, আবার 8 দিবেন, জমির ফসল যদি উঠাইতে যায়, 8 বিঘা জমির ফসল এখন একজন উঠাবে, তাহলে সময়ের পরিমাণ কিন্তু অনেক বেশি লাগবে। 5 জনের কাজটা এখন একজনে করবে, কাজ কিন্তু দেখেন আগেরটাই, 8 বিঘা জমির ফসল। তাহলে এই ব্যক্তি, সে তো হচ্ছে যে ভয়ে পালাইয়া চলে যাবে, যে এত কাজ সে কিভাবে করবে। তো সময় অনেক বেশি লাগবে দেখে এই জন্য কিন্তু গুণ, 5 × 6, 8 না, কিন্তু 8 কিন্তু নো চেঞ্জ, 8 নো চেঞ্জ। তাইলে 1 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে বেশি দিনে। আমরা এই একের সাথে কিন্তু 5 কম্পেয়ার করে বুঝতেছি বেশি দিন লাগবে। আচ্ছা এবার আসেন, এবার এখানে এক ঠিক থাকবে। এবার 1 জন শ্রমিক যদি দেখেন 1 বিঘা জমির ফসল উঠাইতে চায়, আগের তুলনায় দেখেন জমির পরিমাণ কমে গেছে, আগে একজনে করতে গেছে 8 বিঘা, এখন করবে হচ্ছে 1 বিঘা মাত্র, তাহলে তার সময় কম লাগবে। তাহলে 8 বিঘা থেকে 1 বিঘা কম, ফলে কিন্তু ভাগ হবে। তাহলে আগের গুলা নো চেঞ্জ, 5 × 6 যা আছে তাই। তাহলে একের সাথে 8 তুলনা করে আমরা কম জমির পরিমাণ পাচ্ছি, তাহলে ভাগ, তাহলে এই যে নিচে চলে যাবে, গেল এটা। এরপরে দেখেন আবার লিখবো আমরা, এবার বলেছে হচ্ছে আপনার 20 বিঘা, আসেন 20 বিঘা লেখেন। 20 বিঘা এবার জমির ফসল, এখানে কিন্তু এক দিব, এক, আমরা এটা 5 লাইনে করবো, 5 লাইনে করলে কিন্তু একদম ক্লিন, ক্লিন বোঝা যায়, কম্পেয়ার গুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারি কম না বেশি। তাহলে এবার একজনের জায়গায় যদি এবার 20 জন এসে কাজটা করতে যায়, মাত্র 1 বিঘা, 1 বিঘা, তাহলে সময় তো অনেক কম লাগবে, মাত্র 1 বিঘা কাজ করবে এবার 20 জনে, তাহলে সময় অনেক কম লাগবে। বুঝতেছেন, বুঝতেছেন, বুঝতেছেন? আ- আগে 25 জন হবে। হ্যাঁ কতজন, 25 জন, ও সরি, সরি 25 জন, আমি জমির পরিমাণটা লিখে ফেলেছি এখানে। তাহলে জনসংখ্যা হচ্ছে 25, মানে একজনের জায়গায় 25 জন করবে। সময় তোমার কাজ হচ্ছে কিন্তু মাত্র 1 বিঘা, 1 বিঘা জমির কাজ করবে, সময় কম লাগবে, কমের ক্ষেত্রে ভাগ, এই যে নিচে চলে গেছে, একের সাথে 25 কম্পেয়ার করেছি, নিচে চলে গেছে ভাগ। এবার আসেন, এবার আসেন
এবার আবার সুতরাং এবার 25 জন শ্রমিক যদি হচ্ছে এবার 1 বিঘা না এবার 20 বিঘা বলেছে প্রশ্নে, তাহলে 1 বিঘার তুলনায় 20 বিঘা যদি করতে যায়, 1 বিঘার তুলনায় 20 বিঘা যদি করতে যায় তাহলে স্বাভাবিকভাবে সময়টা বেশি লাগবে। বেশি মানে আচ্ছা আগের গুলো যেমনি আছে ওইভাবেই, নো চেঞ্জ, নো চেঞ্জ, ঠিক আছে, এটা রেস্ট করবে। এখন আমরা তুলনা করতেছি 1 বিঘা থেকে 20 বিঘা, বেশি, জমির পরিমাণ বেশি, ফলে সময় বেশি লাগবে। এই যে 20 চলে গেছে এখানে। তাহলে এখানে দেখেন তো যা করেছি, এই জায়গাটুকুর মধ্যে কারো কোথাও কোনো লাইনে কনফিউশন আছে কিনা বলেন? না স্যার। সবাই সবাই 100% বুঝতে পেরেছেন? কনফিউশন রাখা যাবেই না, জি স্যার। 100% বুঝতে হবে, কথা বলতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন কিনা? কথা না বলে তো আমি বুঝবো না। জি স্যার। তাইলে এখন দেখেন, এখানে কম্পেয়ারটা হচ্ছে ফ্যাক্ট। এটা বুঝতে পারলে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে এটা আপনি ধরতে পারবেন। এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য 5 লাইনে করা, কিন্তু 3 লাইনে 4 লাইনে করলে কিন্তু আউলেই যাবেন, বুঝতে পারবেন না বেশি কোথায় কম কোথায়, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। এবার আসেন কাটাকাটি, কাটাকাটি হানাহানি, কোনটার সাথে কোনটা যায়, সরাসরি 25 কে 5 দিয়ে যায়, 4 5 5 25, 20 কে 5 দিয়ে যায়, 4 5 20, 4 দিয়ে 8 কে যায়, 4 2 8, 2 দিয়ে 3 কে যায়, দেখছেন কত সুন্দর কাটাকাটিটা হয়ে গেল। তাহলে আমরা পাইলাম হচ্ছে 3 দিন সমান 3 দিন। তাহলে বাস এটাই হচ্ছে আমাদের উত্তর, 3 দিন পেয়ে গেছি। তাহলে তাদের দেওয়া যে তথ্য সেটা অনুযায়ী সময় কত লাগবে আমরা বের করে ফেলেছি। তাহলে এটাই হচ্ছে লেখাপড়ার আসল মজা বা আনন্দ। আপনারা লেখাপড়ার মজা পান না, আনন্দ পান না, কেন পান না? লেখাপড়ার মধ্যে রস খুঁজে পান না।